আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আশা করছি ভিডিওটি দেখার পরে ভয়েস চেঞ্জ তো দূরের কথা, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়েও কোনো প্রবলেম থাকবে না। সুতরাং স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা এখানে 5টি সেন্টেন্স লিখেছি, তবে এখানে প্রথম সেন্টেন্সটি বাদ দিয়ে আমরা পরবর্তী 4টি সেন্টেন্স নিয়ে আগে ডিসকাস করব। Where did they take the pen? When will he write it? Where have you taken him? And how does he finish the work? আগেই বলে রাখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ এই ধারণাটি থাকতেই হবে। তো আমরা শুরু করি নাম্বার 2 থেকে। Why did they take the pen? কেন তারা কলমটি নিয়েছিল? আমরা এই WH কোশ্চেন ওয়ার্ডটা বাদ দিয়ে এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ করার চেষ্টা করি। Did they take the pen means, এখানে ভার্বটা কই? মূলত ভার্বের দিকেই তাকাতে হবে। Did take, এখন did take মিন্স কি? Take এর পাস্ট ফর্ম। Did take means take এর পাস্ট ফর্ম। সুতরাং take এর পাস্ট ফর্ম হচ্ছে took। আমরা তখন এই অক্সিলারি ভার্বটি বাদ দিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে they took the pen। আমি একটু লিখে নিই, they took the pen। এখন এটিকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ করি, তাহলে কি হবে? এই যে এটি সাবজেক্ট, এইটি ভার্ব এবং বাকি অংশ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব? পেছন থেকে শুরু করব, দ্য পেন, এবং শেষে লিখব দেম। অবশ্যই এর আগে বাই, তার আগে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, এবং এখানে টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম এখানে আছে পাস্ট ফর্ম। সুতরাং ওয়াজ বা ওয়্যার, দ্য পেইনের পরে ওয়াজ, দ্য পেন ওয়াজ টেকেন বাই দেম। এখন এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইভার্ট করতে চাই, তাহলে কি হবে? শুধুমাত্র এই যে বি ভার্বের ফর্ম এটি সামনে চলে আসবে, আর কোনো বিষয় নাই। সুতরাং সেন্টেন্সটি হলো ওয়াজ দ্য পেন টেকেন বাই দেম, ওয়াজ দ্য পেন টেকেন বাই দেম। এখন আমরা যে অংশটি বাদ দিয়েছিলাম, দ্যাট মিনস WH কোয়েশ্চেন ওয়ার্ডটি, এই যে কোয়েশ্চেন ওয়ার্ডটি ওয়াই, এটিকে আমরা সামনে বসিয়ে দিব। তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেল। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এর আনসারটি কি আসলে? ওয়াই ওয়াজ দ্য পেন টেকেন বাই দেম। এই যে ওয়াজটি আমাদের সামনে চলে আসবে এখানে, দ্যাট মিনস ওয়াই ওয়াজ দ্য পেন টেকেন বাই দেম। আমরা যারা একেবারে নতুন অথবা ভয়েস চেঞ্জ এর বিস্তারিত বুঝি না বা জানি না, অথবা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যারা প্রবলেম ফেস করি, তারা এই 3টি ধাপ অনুসরণ করেই কিন্তু ভয়েস চেঞ্জ করবেন অবশ্যই। প্রথম ধাপটি কি? আমি আবারও এটি ডিসকাস করছি। আমাদের যখন কোনো সেন্টেন্স দেয়া থাকবে, আমরা বলেছি যে হু এবং হোম এই দুটি বাদ দিয়ে আমরা শুরু করেছি এখানে, এবং হোয়াটটিও আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের এই যে বাকি যে WH কোয়েশ্চেন ওয়ার্ডগুলো ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, এই যে 4টি আমরা এখানে লিখেছি, এই 4টির ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা WH কোয়েশ্চেন ওয়ার্ডটি বাদ দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, যেমনটি করেছিলাম আমি। দে, এই যে ডিড টেক মিন্স টুক, দেন বাকি অংশ দ্য পেন। এরপরে আমরা কি করেছি? এই অংশটির প্যাসিভ ভয়েস করেছি। কিভাবে করলাম? দ্য পেন ওয়াজ টেকেন বাই দেম। এরপরে আমরা কি করেছি? ইন্টারোগেটিভ করেছি। এই যে ইন্টারোগেটিভের সময় শুধুমাত্র এই যে বি ভার্বের যে ফর্ম সেটি সামনে আসলো, এখানে ওয়াজ, এবং এর আগে আমরা যে বাদ রেখেছিলাম যে WH কোশ্চেন ওয়ার্ডটি, সেটিও আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের আনসারটি চলে আসবে, ওয়াই ওয়াজ দ্য পেন টেকেন বাই দেম, ওয়াই ওয়াজ দ্য পেন টেকেন বাই দেম, এরকম। আচ্ছা, আরও 3টি আছে, আমরা আরও প্র্যাকটিস করলে বুঝতে পারবো। তাহলে আমাদের কাজ কি হবে? প্রথমে এই যে WH কোশ্চেন ওয়ার্ডটা বাদ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা। উইল হি রাইট ইট, সেন্টেন্স কি হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে? হি উইল রাইট ইট। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি লিখে নিই এখানে, হি উইল রাইট ইট। এটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এখন আমাদের এদিকে না তাকালেও চলবে, কারণ এখানে আমরা অলরেডি একটি
মোডাল ভার্ব পেয়ে গেছি, মোডাল ভার্বের পরে বি বসিয়ে দিলেই হয়ে যায় কিন্তু, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটির আনসার আমাদের কি হবে? ইট, পেছন থেকে যদি শুরু করি ইট, এরপরে কি হবে? এই যে উইল বি রিটেন বাই হিম। এবার এটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? এই উইলটি সামনে চলে আসবে এখানে, এবং এর আগে কি হবে? এই ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটি, দ্যাট মিন্স ওয়েন, এই যে ওয়েন এখানে চলে আসলো। সেন্টেন্সটি তাহলে কি হলো? একেবারে সোজা, ওয়েন উইল ইট বি রিটেন বাই হিম, নোট অফ ইন্টোগেশন। এটি আমরা অনেকেই ভুল করি, এটি ভুল করা চলবে না কোনোভাবেই। তাহলে আমাদের আনসারটি কি হলো? ওয়েন উইল ইট বি রিটেন বাই হিম, ওয়েন উইল বি রিটেন বাই ইট, রিটেন বাই হিম। ওকে, এরপরে আমরা আরো দুইটি আছে, এই দুটি প্র্যাকটিস করে নিই। আমরা প্রথমে বরাবরের মতো কি করব? ওয়্যার বাদ, হ্যাভ ইউ টেকেন হিম, আমরা অ্যাসেটিভ করলে কি হবে? ইউ হ্যাভ টেকেন হিম, ইউ হ্যাভ টেকেন হিম। এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? সরি, এটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এইখানে এই যে এখানেও আবার হ্যাভ হ্যাজের ক্ষেত্রে আমরা বিন বসিয়ে দিলেই হয়ে যায়। দ্যাট মিন্স এই যে হিম সামনে চলে আসলো, হি, এরপরে তো আর হ্যাভ হবে না, হ্যাজ হবে, হি হ্যাজ বিন টেকেন ইউ। এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। এবার এটিকে ইন্টারোগেটিভ করে দিলেই হয়ে গেল। এই হ্যাজটি সামনে চলে আসবে, এটি সামনে চলে আসবে, এবং এই যে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়্যার ছিল সেটি আমরা যদিও লাইন চ্যুত, তবে কোনটি ডিসকাস করছি ভিডিওটি না দেখলে কিন্তু বোঝা যাবে না। এখানে যদি আমরা ওয়্যারটা লিখে দিই WICRE, তাহলে আমাদের আনসারটা কি হলো? ওয়্যার হ্যাজ হি বিন টেকেন ইউ। আমাদের হয়ে গেল কি? ওয়্যার হ্যাজ হি বিন টেকেন ইউ, ওয়্যার হ্যাজ হি বিন টেকেন ইউ, টেকেন বাই ইউ, সরি টেকেন আমরা বাই লিখতে ভুল করেছি, সরি আমরা এখানে বাই লিখতে ভুল করেছিলাম। তাহলে কি হলো? where has he been taken by you, where has he been taken by you, নোট অফ ইন্টারোগেশন অবশ্যই। ওকে, এরপরে আমরা 4 নাম্বারটি ডিসকাস করব। হাউ হাউ ডাজ হি ফিনিশ দ্য ওয়ার্ক, হাউ ডাজ হি ফিনিশ দ্য ওয়ার্ক। বরাবরের মতো আমরা কি করব? এখন থেকে নিজেরাই বলতে হবে। আমরা ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটি বাদ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। হাউ বাদ দিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে ডাজ ফিনিশ এটি হচ্ছে ভার্ব, যখন ডু ডিড ডাজ থাকবে তখন এভাবে হিসাব নিকাশ করে, আদারওয়াইজ অন্য ভার্ব থাকলে সেটি সাবজেক্টের পরে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন কি হয়ে গেল? ডাজ ফিনিশ মিন্স ফিনিশেস, ফিনিশেস, দ্যাট মিন্স সেন্টেন্সটি আমাদের হলো হি ফিনিশেস, FINISHES দ্য ওয়ার্ক। এটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এই যে এটি সামনে চলে আসলো, দ্য ওয়ার্ক, ওকে, এই হি এখানে বাই হিম হয়ে গেল। ওকে, এর আগে কি হবে? ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, এর আগে টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম, যেহেতু এটি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনাইট, সুতরাং বি ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে, এম ইজ আর। এখন দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এস যুক্ত ভার্ব, দ্যাট মিন্স ইজ। ওকে, দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই হিম। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেটিভ করে দিই তাহলেই হয়ে গেল। এই ইজটি চলে আসলো সামনে, এবং এর আগে এই যে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড হাউ, হাউ ইজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই হিম, হাউ ইজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই হিম। একেবারে পানির মতো সোজা, যদি বোঝা যায়। আর যদি না বোঝা যায়, সারা জীবন ভয়েস নোট শিখেও কিন্তু লাস্ট অফ অল আমি করতে পারবো না। তাহলে আমরা এই যে ওয়াই দিয়ে, ওয়েন দিয়ে, ওয়্যার দিয়ে, হাউ দিয়ে একেবারে ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নাই। বাকিটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, এবং আমি এই ভিডিওটি কিভাবে দেখছি সেটির উপরে ডিপেন্ড করবে। প্রয়োজনে এই ভিডিওটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কয়েকবার দেখলে অবশ্যই মাথার ভেতরে ঢুকবে। আর যদি কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করতে ভুল করবেন না। এখন আমরা এই যে হোয়াট ডাজ মিন আ সিক এটি নিয়ে ডিসকাস করব। এটি আমরা শেষে রেখে দিয়েছিলাম কেন, একটু পরে কথা বলি। একটু ব্রেকের পরে চলে আসলাম। আমাদের আগে থেকে একটি সেন্টেন্স ছিল, সেটি হচ্ছে হোয়াট ডাজ মিন আ সিক,
এরপরে আমরা আরো 3টি সেন্টেন্স লিখেছি, হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, হোম ডু ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট। এক্ষেত্রে আমরা এই যে আসলে ওয়ার্ড দিয়ে অবজেক্ট মিন করে, হোয়াট ডাজ মিনা সিক, মিনা কি খোঁজে, এখন মিনা খোঁজে কি খোঁজে, কাকে খোঁজে, এরকম যে আনসার দেয় সেই আনসারটি তো এখানে আনসারের পরিবর্তে আমরা হোয়াট লিখেছি। সুতরাং এই যে অবজেক্ট এখানে, হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, কে ভেঙেছে চেয়ারটি, যে ভেঙেছে সেই তো সাবজেক্ট। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, কি বা কাকে, এই যে কাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তার মানে এখানে আমাদের এখন যে 4টি সেন্টেন্স পড়ে আছে সেই 4টি সেন্টেন্স হচ্ছে আইদার সাবজেক্ট অথবা অবজেক্টের পরিবর্তে আমরা এই ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করেছি। বাট আগে যে 4টি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করেছি বা দেখেছি বা অ্যানালাইজ করেছি সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বা অবজেক্টের সাথে রিলেটেড কোনো ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড ছিল না, সেগুলো ছিল খুব সম্ভবত অ্যাডভার্বিয়ালস। ওকে, সুতরাং যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট, আমরা প্রথম থেকে শুরু করি। হোয়াট ডাজ মিনা সিক, মিনা কি খোঁজে। আমরা ধরে নিলাম যে মিনা একটি বই খোঁজে, তাহলে সেন্টেন্সটি কি হতো, মিনা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করে নিই। হোয়াট ডাজ মিনা সিক, মিনা সিক্স, যেহেতু ডাজ সিক আছে, মিনা সিক্স আ বুক। এটিকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, মিনা সিক্স আ বুক, এটিকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, তাহলে হবে আ বুক বাই মিনা, এখানে লিখলাম বাই মিনা। এর আগে কি হবে, সিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু শর্ট, SOUGHT, এটি অবশ্যই মনে রাখতে হবে, সিক শর্ট, শর্ট, সিক মানে খোঁজ করা, শর্ট। এখানে সিক্স, দ্যাট মিনস এমিজার হবে, মিনা আ বুক, এরপরে ইজ হবে অবশ্যই, আ বুক ইজ শর্ট বাই মিনা। এখন এই যে ওয়াটের পরিবর্তে কিন্তু আমরা বুক ধরেছিলাম, তাহলে আমরা এই বুকের পরিবর্তে যদি ওয়াট লিখে দিই তাহলে সেন্টেন্স হয়ে গেল, হোয়াট ইজ শর্ট বাই মিনা, নোট অফ ইন্টারোগেশন, হোয়াট ইজ শর্ট বাই মিনা, খুবই সোজা। আমরা কি করেছি, শুধু হোয়াটের পরিবর্তে একটি ওয়ার্ড ধরে নিয়েছি, সেই ওয়ার্ডটি আবার পরে বাদ দিয়ে হোয়াটই লিখেছি আমাদের বোঝার বা করার সুবিধার ক্ষেত্রে। বাট আমরা যখন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করব, বিভিন্ন ভয়েস চেঞ্জের সাথে পরিচিত হব, তখন কিন্তু আমাদের আর এইভাবে সিস্টেমেটিক্যালি করতে হবে না, আমরা দেখলেই আমাদের ব্রেনে নক করবে যে কিভাবে করতে হবে বা এর আনসারটা কি হবে, অটোমেটিক সিস্টেম, অটোমেটিক প্রসেস। ওকে, এরপরে হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার। এখন হু এর পরিবর্তে একটা নাম ধরে নিলাম, হি, লাইক হি, হু এর পরিবর্তে আমি লিখলাম যে হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, কোশ্চেন বাদ দিয়ে অ্যাসার্টিভ তো এখানেই হয়ে গেল, হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার। তাহলে এটার আনসার কি হবে, দ্য চেয়ার, এখান থেকেই লেখা শুরু করি, পেছন থেকে শুরু করলাম, দ্য চেয়ার, আর এই যে হি, তাহলে বাই হিম। এর আগে কি হবে, এর আগে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এবং আমরা বারবার বলছি বা জানি যে আগে থেকেই যে যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে সে তারপরে বিন বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। দ্যাট মিনস এখানে ব্রোকেন ব্রোকেনই থাকবে, আনচেঞ্জ, BROKEN, কারণ পাস্ট পার্টিসিপল ফর্মই আছে। এর আগে যেটি হবে সেটি আমরা বলেছি বিন বসিয়ে দিলে, কেন, কারণ এটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলি বা রুলস বলি বা সিস্টেম বলি আমরা হ্যাভের সাথে পাস্ট পার্টিসিপলের সম্পর্ক। তো বি ভার্বের পাস্ট পার্টিসিপল তো বিন, এবং এরপরে হ্যাভ বা হ্যাজ। আনসার কি হলো, দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। এখন এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে, এই যে হ্যাজটি সামনে চলে আসবে, আর এর আগে কি হবে, এই যে হু এর পরিবর্তে আমরা কি লিখেছিলাম, হি, তো হি এর ক্ষেত্রে আমরা কি লিখেছি, এখানে আমরা লিখেছি বাই হিম। এটা আসলে হুইয়ের, এটি আমাদের একটু মনে রাখতে হবে যে হুইয়ের পরিবর্তে প্যাসিভ ভয়েসে হয় বাই হুম, এই যে বাই তো আছে, হিমের পরিবর্তে কি হবে, হুম, এটি সামনে চলে যাবে। এটি সামনে গেলে কি হবে, বাই হুম হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন, তখন আনসার কি হবে, বাই হুম হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন, বাই হুম হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন, এটি আনসার হবে। এবং এখন আমরা এটি নিয়ে ডিসকাস করি, হোম ডু ইউ ওয়ান্ট। এটির ক্ষেত্রে তাহলে আমাদের একটু মনে রাখতে হবে কি, হুইয়ের পরিবর্তে কি হবে, বাই হুম, হুইয়ের পরিবর্তে কি হয়, বাই হুম। এবং আরেকটি বিষয়,
হোমের পরিবর্তে হয় হু, এটি মনে রাখতে হবে, হোমের পরিবর্তে হু। আচ্ছা যাই হোক, তাহলে হোম ডু ইউ ওয়ান্ট, তাহলে এটিকে যদি আমরা অ্যাসেটিভ করি তাহলে কি হবে? হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? ইউ ওয়ান্ট, এই যে ডু, ডু ওয়ান্ট মিন্স ওয়ান্ট, ইউ ওয়ান্ট ইট লিখলাম, ইউ ওয়ান্ট ইট, তুমি এটি চাও, ইউ ওয়ান্ট ইট। এটি প্যাসিভ ভয়েস করলে কি হবে? ইট। এরপর কি হবে? বাই ইউ। এর আগে কি হবে? ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো তো আমরা জানি। এর আগে টেন্স অনুযায়ী বিভার্ব ফর্ম, এই যে প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং অ্যামিজার, ইট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইজ এখানে হবে, ইজ ইট ওয়ান্টেড বাই ইউ। আমরা কি করেছিলাম? এই যে হোম, সরি আমরা এখন কোনটি করছি? হোম। হোমের পরিবর্তে কি হয়? হু হয়, আমরা বলেছি, এটি মনে রাখতে হবে। তাহলে হোমের পরিবর্তে আমরা ধরেছিলাম যে ইট, তাহলে ইটের পরিবর্তে আমরা হু লিখব, এবং যেহেতু ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড সেহেতু এটি হবে আমাদের শুরুতে। হু ইজ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। সেন্টেন্সটি তাহলে কি হলো? আনসারটি হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। একটু জটিল মনে হলেও এখানে বারবার টেনে টেনে দেখলেই কিন্তু ব্রেনের মধ্যে ঢুকে যাবে, মস্তিষ্কে ঢুকে যাবে। এরপরে আমরা লাস্ট সেন্টেন্সে আসি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন ইউ ওয়ান্ট কি? এই যে আমরা হোম এর পরিবর্তে ইট ধরেছিলাম, যা ইচ্ছা ধরতে পারি, হোম যদিও ব্যক্তি বোঝায় আমরা ইট ধরেছিলাম, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে যে কোনো একটা কিছু ধরলেই হলো। এক্ষেত্রেও আমরা কিন্তু ঠিক সেম ওয়েতে করতে পারি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখন বিষয়টি হচ্ছে একই রকম, তো আমরা কি বলেছিলাম? ইউ ওয়ান্ট, এভাবেই ইউ ওয়ান্ট ইট, এটি যদি এভাবে নিয়ে আসা যায় একই রকম, ইউ ওয়ান্ট ইট, আমাদের আনসারটি কি হয়েছিল যে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা এটি ফ্রেশ করে লিখি, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন আমরা এই যে হোমের পরিবর্তে হু বসিয়েছিলাম, এখন হোয়াটের পরিবর্তে আমরা তো কিছু বসাবো না, এই হোয়াট কিন্তু আনচেঞ্জ থাকবে। তাহলে আনসারটা কি হবে? সেম জিনিস, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিবডি।